কে কে এটা কে? ও আমরা আবার জোরে কথা বলছি, এদিকে মামা করতে গিয়ে ও উঠে পড়ে না পড়ে। ওই ছেলেটা ঘুমাচ্ছে। কত কিছু বোঝাচ্ছে। ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, কত আদর। ওরে বাবালে, ওলে বাবালে, কত আদর। শোনা মা, শোনা মা। আর হাসছে মিচকে মিচকে মনিকে দেখে। ও মনির হাতে একটা কি দেখেছে না? ও ফোনটা দেখে হাসছে। আরে আমি আর মা এসেছি আমার বড়দিকে দেখতে, কারণ আমার বড়দি খুবই অসুস্থ। এই যে বড়দি এতক্ষণ শুয়েছিল, এই একটু বসেছে। আজকে সকাল থেকেই শুনলাম যে সারাদিনই শুয়ে আছে, দুদিন ধরে। দেখতে দেখ না, মাকে দেখতে দেখ, মাকে দেখতে দেখ, এক দৃষ্টি মাকে দেখতে দেখ। এইখানে দেখো এই যে দাদা, আমাদের দাদাকে এই দেখো। ওই আমাদের দাদা, লক্ষ্মী দাদা তো, এটা লক্ষ্মী দাদা, সোনা দাদা তো। আচ্ছা আচ্ছা, একটু ঘুমটা একটু সবে ঘুম থেকে উঠেছে তো, ওই জন্য একটু মানে মেজাজটা একটু বিগড়ে রয়েছে। ঠিক হয়ে যাবে একটু, তাই তো? আর এদিকে আমাদের মা তো একেবারে দিদিভাই, আমাদের দিদিভাই একেবারে ওর জিনিস আটকে রেখে দেওয়া হচ্ছে, নেবে না। দাদা, ওই যে আমার দাদা, আর একটা দাদা, ছোনা দাদা, এটা একটা ছোনা দিদি, তাই তো? সবাই এসছে মায়ের সাথে দেখা করতে। এইটা আমার ছোনা দিদি, তাই তো? এটা ছোনা দিদি, ছোনা দিদি তো। হ্যাঁ, আর ওটা ওটা লক্ষ্মী দাদা। লক্ষ্মী দাদার ঘুমটা ভালো হয়নি তো, এই জন্য। এটাকে 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 একটা বন্ধু, একটা বন্ধু, একটা বন্ধু, একটা বন্ধু। এটা তুমি নেবে, এটা তুমি নেবে, তুমি নেবে এটা। ভালো দুটো এরকম করতে হবে। দিদিদের বাগান থেকে আমার সারা সপ্তাহের শাকের বাজার, সবজির বাজার হয়ে উঠলো। ওখানে এখানে আছে লাউ শাক, আচ্ছা পুঁই শাক, কাটোয়ার ডাঁটা, এটা একটা সাদা ডাঁটা, মিষ্টি ডাঁটা, ছাঁচি কুমড়ো, দেখলে তো? মোটামুটি আমার এক সপ্তাহের বাজার। না না, দরকার নেই, এইটাই আমার পুরো এক সপ্তাহ। প্রত্যেক সপ্তাহে একদিন করে শাক, এক একটা। কি হয়েছে দাদা, কি হয়েছে? ও দাদা নিয়ে চলে গেছে। আর এদিকে আমাদের মানে বাড়ির আশেপাশেরই অনেকে এসছে দিদিকে দেখতে। এসে মায়ের সাথে দেখা হয়ে যেতে সকলেই ভালোই লেগেছে সকলের। তার কারণ গ্রামের দিকে তো জানোই, একটু সবাই সবার সঙ্গে খুব মিলে থাকে। আর দিদি খুবই অসুস্থ, সেই হিসাবে সকলেই দেখা করতে আসছে। আর মাও অনেকদিন বাদে এলো, মায়েরও ভালো লাগলো সকলের সঙ্গে, পরিচিত সকলের সঙ্গে দেখা হতে। দিদি 18 দিন বাড়িতে ছিল না, মানে দিদি ট্রিটমেন্টের জন্য বোম্বে টাটা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছিল। তো যাই হোক, যেটা হয়, যতক্ষণ না পুরোপুরি সুস্থ হচ্ছে ততক্ষণ আমাদের মনটা একটু খারাপ হয়ই, স্বাভাবিক। কিন্তু তবুও একটা শান্তি যে না, ভালো জায়গায় ট্রিটমেন্ট হচ্ছে। এইবার মারামারি এতক্ষণ ভাবছিল। শোনা হোক, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি পরে দিয়ে দেবো। এই যে শোনা হোক, মানি হোক, দাও দাও, একটু দাও, একটু
দাও 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 ও দেখছে, দেখ না, ও আবার ও মা, ও দিয়ে দিল সত্যি সত্যি। কি হয়েছে? এটা ভদ্রভাবে দিয়ে দিলে তুমি নিয়েছে ও, আবার ও নালিশ করছে, দেখ না, আঙুল দেখি মাকে নালিশ করছে। লজেন্স নিয়ে বুনুকে দাও, তুমি বুনুকে কেমন করে চুল ইয়ে করে দাও, ঝুঁকি লাগিয়ে দাও বলো তো। আমরা বাড়ি চলে এসেছি 8টা সাড়ে 8টার মধ্যেই চলে এসেছি। আর সত্যি বলতে কি, বাচ্চা দুটো তো একদমই ছোট, মানে দিদির নাতি নাতনি দুজন একদমই ছোট, দিদি অসুস্থ, দিদির ছেলের বউ ইন্দ্রাণী, ওরা সত্যি নাজেহাল হয়ে যাচ্ছে বুঝতে পারছি, কিন্তু এত দূর থেকে সত্যি বলতে কি কিছু করতে পারছি না বলে খুবই মনটাও খারাপ লাগছে। কিন্তু কি বা করবো বলো, একটু চোখের দেখা ছাড়া তো আর কিছুই করতে পারবো না। আর এদিকে যেসব ওদের বাড়ির গাছের সব মানে বাগানের অনেক জিনিসপত্র নষ্ট হচ্ছিল, আমাকে তুলে দিল প্রত্যেকবারই, তাই করি, ওখানে যা হয় গ্রামের ব্যাপার, অনেক কিছু নিয়ে এসেছি। এদিকে দাদা বাতাবি লেবু, ছাঁচি কুমড়ো দাদাও দিয়েছে, কারণ আমাদের বাড়িতে হয়ে রয়েছে, তো সেই সবগুলো নিয়ে এসেছি। আমি শাকগুলো কেটে রাখছি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো।